হচ্ছে গিয়ে আমার সৎ বাবা হচ্ছে গিয়ে খুবই আমাকে হচ্ছে গিয়ে ফিজিক্যালি ভাবে ডিস্টার্ব করতো। উনি হচ্ছে গিয়ে আমার বডি টাচ করতে চাইতো। আমার হচ্ছে গিয়ে আশেপাশে খুবই মানে ওনার কথাবার্তা হচ্ছে গিয়ে খুবই আমাকে মানে খারাপ লাগতো। সারা জীবন ওকে যদি জেল খাটায় তাহলে তো আমি এখান থেকে পা সরাবো না, আমি এখানেই থাকবো। এরপর হচ্ছে গিয়ে তাদের ভিতরে অনেক ঝগড়া হতো ডিভোর্স। আমার মা সৎ বাবাকে কতবার যে ডিভোর্স দিছে এটা বলার বাহিরে, কাগজপত্র দিয়ে দিছিল। এরপর এইসব জিনিসের যে প্রেশার, আমার যখনই এক্সাম আসতো তখনই হচ্ছে গিয়ে তাদের কোনো না কোনোভাবে গ্যাঞ্জাম হতো। এরপর আমার পুরা ব্রেনটাকে মানে নষ্ট করে দিত। হ্যাঁ, তারা চাচ্ছে আমাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিবে, কারণ আমার সৎ বাবা ওনার মেয়ে মুনিয়াকেও তো উনি এরকমই করছে। 10 ভরি স্বর্ণ দিয়ে, জায়গা জমিন দিয়ে একদম বড়সড় ভাবে বিয়ে দিছে। এখন ওই মেয়ে হচ্ছে গিয়ে বাড়িতে ডিভোর্সি মেয়ে হিসেবে বসে আছে। আমি চাচ্ছি হচ্ছে গিয়ে আমার জামাইকে যেভাবেই পারে না কেন, তাদের কাছে তো আমি টাকা পয়সা চাইনি, আমি কারো কাছে কোনো কিছু চাইনি। আমার জামাইকে নিয়ে যদি আমার কষ্ট করেও খাইতে হয় তাহলে আমি খাবো, কিন্তু আমি আমার জামাইকে মানে ফেরত চাই। আমার জামাইকে জামিন জানি দিয়ে দেয়, জানি তারা মামলা উঠায় ফেলায়, আমি হচ্ছে গিয়ে এইটা চাই। আমি তাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না। যে আমার বয়স হয়নি, ওনারা বলে যে কাগজ কলমে হচ্ছে গিয়ে আমার বলে বয়স হয়নি, এর জন্য ওনারা আমার জামাইকে হচ্ছে গিয়ে ছাড়বে না। তারা এভাবে আমার বাবা মা হচ্ছে গিয়ে টাকা খাওয়ায় উকিল মানে ওরকে কোনো মতেই জানি জামিন না করাতে পারি, এটা চেষ্টায় আছে। যদি হচ্ছে এরকমই চিন্তা ভাবনা যে আমাকে এখান থেকে ডিভোর্স দিয়ে বড়সড় একজন বড় লোক ছেলেদের কাছে বিয়ে দিবে। না, আমি যাব না। বাবার বাড়িতে সবাই বলতে গেলে সুখ শান্তিতে থাকে, সবারই টাকা মানে সবাই ভাবে কি আমার বাবা মার টাকা পয়সা আছে, তো আমি খুবই হ্যাপি ছিলাম। কিন্তু বাড়িতে যে একটা নির্যাতন হতো, বাবা মার ঝগড়াঝাটি, তাদের যে একটা মানে প্রেশার যে পড়তো, ওই প্রেশারের থেকে আমার হচ্ছে গিয়ে খুবই ভালো আছি আমি এখানে। ওখানে আমার বাবা মার টাকা পয়সা ছিল, যা চাইতাম তা দিত, কিন্তু এখানে আমি যা চাই তা পাই, কিন্তু একটু সময় লাগে। কিন্তু তাতেও আমার কোনো আপত্তি নাই। ওইখানে ওর ফিজিক্যালি মেন্টালি প্রেশারের থেকে আমি এখানে খুবই ভালো আছি। আমার পাশে বলতে গেলে আল্লাহ ছাড়া কেউ নেই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আছে। ওনারা আমাকে ফিজিক্যালি মেন্টালি খুবই হেল্প করতেছে। আচ্ছা, হয়তো আপনার বাবা মা চাচ্ছে আপনাকে ভালো জায়গায় বিয়ে দিবে, ভালোভাবে রাখবে, সেটা ভালো না আপনার? সেটা কিভাবে ভালো? সেখানে আমি এখান থেকে আমি ওকে ডিভোর্স দিয়ে আমি আরেক জায়গায় বিয়ে করলাম, এটাও তো হতে পারে যে আমি সেখানে খুশি থাকবো না। ওই ছেলের টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু আমাকে যদি খুশি না দিতে পারে, আমাকে যদি মারধর করে, তখন কি করব? আপনারাই বলেন। এখন আমি আমার স্বামীর সাথে খুবই ভালো আছি, সুখে আছি। আমাকে আমি যা চাই তাই দেয়, আর যদি কষ্টও হয় তাও আমাকে দেয়। শ্বশুর হচ্ছে গিয়ে 3 মাস আগে অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে গিয়ে ওনার হাতের হাড্ডি ভাঙছে, এরপর বুকেরও হাড্ডি ভাঙছে, এরপর পিছনের হাতের হাড্ডি ভাঙছে। তো এই 3 মাস ধরে আমার স্বামী হচ্ছে গিয়ে কাজকাম করে সংসার চালাতো। এখন আমাদের সংসারটা খুবই কষ্টে চলে, কারণ আমার শ্বশুর হচ্ছে গিয়ে অসুস্থ, উনি তো কিছু করতে পারে না। আমার স্বামী ছিল যে কাজকর্ম করে বাড়ির ঘর মানে সবাইকে ভালো রাখতো, বাজার সদাই করতো। এখন আমাদের সংসারটা খুবই কষ্টে চলে। আমি আমার স্বামীর পাশে মরা রাখতুরি আসি। ওকে যদি আমার বাবা মা সারা জীবনও যদি জেলখানায় রাখে, তাও আমি ওর পাশে আসি। আমি ওকে যেভাবেই পারি না কেন বের করব। আমার বাবা মা পারবে কি ওকে সারা জীবন জেল খাটাতে, জেলের মধ্যে ওকে মারধর করতে? এটাই তো পারবে ওনারা, এছাড়া তো আর কিছু পারবে না। আর আমার মার পিছে হচ্ছে গিয়ে অনেক মানুষজনই আছে আমার মার আশেপাশে, যেমন আমার হচ্ছে গিয়ে মেঝো কাকি, সৎ মেঝো কাকি, উনি। আমার মা হচ্ছে গিয়ে কি মানে আমার মাই হচ্ছে গিয়ে মুনিয়াকে বিয়ে দিয়েছিল। এরপর আমার সৎ মেঝো কাকির মেয়েকে বিয়ে দিয়েছিল হচ্ছে গিয়ে উকিল ছেলে দেখে, ভালো বড়সড় উকিল হবে এটা দেখে। কিন্তু আসলে তো ওই ছেলে বড় উকিল হতে পারেনি। যখন হচ্ছে গিয়ে বিয়ে ছিল, বিয়ের তখনই হচ্ছে গিয়ে মানে দেখাইছে উকিল মানে যায়, কোর্টে মোটে যায়, উকিল হয়ে যাবে, কিন্তু উকিল তো আর হয় নাই। এখন হচ্ছে গিয়ে বিদেশ চলে গেছে 2টা বাচ্চা রেখে। তো উনি চায় হচ্ছে গিয়ে আমার শাশুড়ি ওনার পায়ে ধরে মাপ চাবে, তারপর হচ্ছে গিয়ে উনি আমাদের এই ফুল ফ্যামিলির ভেজালটা শেষ করবে। তাহলে মেন তো উনি হচ্ছে গিয়ে সবকিছু। কার পাও ধরতে হবে? আমার মেঝো কাকির পাও ধরতে হবে, নাজু। উনার পাও ধরে যদি আমার শ্বশুর শাশুড়ি মাপ চায়, তাহলে হচ্ছে গিয়ে উনি সবকিছু করবে। কারণ কি উনিই জানে, উনিই শুনে, ওনারা দুজন মিলে সবকিছু করতেছে। আমার সৎ বাবা আর হচ্ছে গিয়ে আমার মেঝো কাকি, নাজু ওনার নাম, উনি হচ্ছে গিয়ে ওনারা দুজন মিলে হচ্ছে গিয়ে সবকিছু করতেছে। ওনারা দুজন মিলে আমার জামাইকে হচ্ছে গিয়ে এরকম হ্যারাসমেন্ট করাইতেছে।